আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বরাবরই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম এই দুপুর থেকে, প্রায় 12টা বেজে আসছে, মানে দুপুরেই বলতে গেলে। তো বাসায় হচ্ছে ইলিশ মাছ আনছি, আর হচ্ছে বিলাল ফোন দিয়ে তারা দিছে যে ভাই আমি হচ্ছে একজন মেহমান নিয়ে আসতেছি, তা তুমি হচ্ছে ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করো। তো এই তড়িঘড়ি করে এখন আর কি বাজার করে আসলাম আর কি। তো কাকে নিয়ে এসছে সেটা আমরা এখনও জানি নি। জিজ্ঞাসা করছি কি দেখলে চিনবি, বলা যাব না। তো বিল্লাল এখনও আর কি আমাদের বাড়িতে আইসা পৌঁছায়নি। তো ও হচ্ছে শরীয়তপুর গেছে, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছেন। তো শরীয়তপুর থেকে আসতে এখানে সম্ভবত 1:30 থেকে 2টা বাজবো। তো এর মধ্যে আমরা একটু রান্না বাড়ার চেষ্টা করতেছি, দেখি, যেহেতু ফোনটা বলছে। তো আনছি হচ্ছে ইলিশ মাছ আনছি, এই যে বিল্লালের কথা মতো ইলিশ মাছ আনছি। হ্যাঁ, রাখো তুমি এটা ওখানে। তো আমি তো সকালবেলা কাজে গেছি, এখন মানে আসলাম অনেক দেরি হয়ে গেছে। তো এই তো আপনার ভাবি কাজে লেগে পড়ছে, কাজে খুব ব্যস্ত। ওইটা হচ্ছে ডাল চড়াই দিছে, ডাল রান্না করতেছে। আর এই যে মাছ কুটে দিছে, এই যে মাছ বড় বড় করে করছে। না, ঘটনা হচ্ছে আমি মাকে বলছি যে একটু বড় করে করতে, তো মা হচ্ছে আর একটু মানে একটুখানি বেশি বেশি মোটা করে ফেলাইছে। যাক, অসুবিধা নাই। আর এগুলো হচ্ছে ঝাটকা মাছ, এগুলো হচ্ছে ভাজবে শুধু ভাজার জন্য, আর ওইটা হচ্ছে রানবো। আর হ্যাঁ, আর হচ্ছে ডাল তো যে ওখানে বসায় দিছে দেখতেই পারতেছেন। আর গরুর মাংস ওই চুলায় বসাইছে। তো আমি আপনাদের একটু দেখাই আসি। হ্যাঁ, অত দেবো না। রমজান গেছে ফোন থেকে কারে পাঠাম, বত্তা আছে মনে হয়। তো দেখি যাইয়া কি করতেছে। তুই কি করস? রান্তাছে। ধুমা। তো এটা হচ্ছে, হ্যাঁ, সাঁঝেতে হচ্ছে এই চুলায় আর কি গরুর মাংস বসাইছে। বিলাল হচ্ছে ফোন দিছে খুব দেরি করে, একদম সময় শর্ট, ওই সময় ফোন দিছে। এর দেখা গেছে এক চুলায় যদি রান্না করতে তাহলে অনেক সময় লেগে যাব। এই জন্য হচ্ছে আবার এই চুলায় রান্না বসাইছে। ইস ধুমায় না, খারাপ জানা সর। হ্যাঁ, হন তো 12:30 বেশি বাজে। তো হচ্ছে বইন আর কি, বইনে অনেক কিছু নিয়ে বইছি, দেখছেন কত কিছু নিয়ে বইছি, শেষ নাই। কত কিছু দেখেন এখানে, বাজি, মরিচ, সিম, জাইটিয়া, ওই যে মরিচের শাক, আবার ভাতও রান্তাছে, আবার ডাইলো, আবার ভর্তাও। কে না, ঘর পাকের ঘর, এটাই ঠিক আছে। হ্যাঁ, কি করছো তুমি সকালে? সকাল তুমি সব পানি ভাত খেয়ে লাও। কোনটা মাছ বাজবা? বাজো, মাছ বাজো। তো সর্ষা বলে দূর, ইলিশ মাছ হচ্ছে সর্ষা দিয়ে রানবে, এই জন্য হচ্ছে হ্যাঁ সর্ষা বাড়তেছে। তো বিলাল এখন আয়া পৌঁছায় নাই, 1টা বেজে গেছে, প্রায় 1টা বাজে না আমার ঘড়িতে। আমি দেখি আমার কাছে 12:50 বাজে। তো আসতে হয়তো আরও 40 মিনিট সময় লাগবে, 40-50 মিনিট সময় লাগবে। এই তো আপনার ভাবি মাছ ভাজা শুরু করে দিছে।
ইস, সেখান থেকে আন্দার দেখা গেছে ডালে দেখে তো ডাল হয়ে গেছে। না দিই তো দেখেন আপনার ভাবিল মাছ খোলা দেখে বাইরে গেছিল, সব শেষ কেল্লা পড়তে। এই দিন কি করুম কোন নিশ্চয়ই আমার খাইয়া মজা দেবো, এছাড়া এই মাছ খাইবো কেটা কোন? ঠিক আছে, তো এগুলো দিয়া যা কি করার আছে আমি খাই। এই যে বড়ি কম হয়েছে এই দেন ভাই কত সুন্দর লাগতেছে না? ও করা ভালো লাগিয়েছে সেইটা খাইবো ওই হারে দুই একটা দে পাকা দেখিয়া নেন পারেন পারেন ভাইয়া যে বড়ি দিব আপনার সেই বড়ি খেয়ে ভাইয়ার কাছে সবই ভালো লাগে। পিছনে বড়ই বড় আছে বুঝছেন, পিছনে আরে এত পারা লাগবো না, এত বড় কি খাইবো? এত বড় আর লাগবো হ্যাঁ না শেষলে তো একটু কইবো না। নিমো হ্যাঁ যে শুনে মোশন পারবো না খাওয়া হ্যাঁ তো দুপুরবেলা গোসল টোসল করে আসছি, তো আমরা হচ্ছে এখন খাবার খেতে বসছি। তো মা হচ্ছে এটা হচ্ছে ইলিশ গরুর মাংস, এটা হচ্ছে সর্ষা ইলিশ। আর এখানে খেতে বসছে এই দেখেন ওই যে ভাই হচ্ছে মেহমান, ওই ছেলে আমার ছোট ভাই এই বিল্লাল, এটা আমার ছেলে, আর আমি তো এখানে বসে আছি, আর এই ছেলে রয়েছে মা। তো আমরা তারা হয়তো বেশি সময় নেবে না, হয়তো বা চলে যাবে, এই জন্য হচ্ছে তড়িঘড়ি করে যতটুকু পারছি আয়োজন করছি। তো খাবার আইটেমগুলো কিন্তু খুব একটা বেশি না, সালাদও করা হয়েছে, শুকনা সালাদ যেটাকে বলা হয়, আর ওই ইলিশ মাছ ভাজা হয়েছে, ছোট ইলিশ মাছ। তো আমরা বাড়িতে ছিলাম না, এই জন্য হচ্ছে কোনো কিছুই দেখাতে পারিনি। আর এখানে তো আমাদের খাওয়া শেষ হয়েছে অনেক আগে, তো এখানে হচ্ছে বাসার মা রয়েছে, আর ওই যে বাস্তি হলো এইমাত্র আসলো। আর এরা তো দুই বউ তো মনে করেন যে পেশেন্টই করে খুলবে না, খাইব কোন আন্দা খাইলামই না শোষ আজকে। বিল্লাল মিয়া আমি দিন নুলাই গেলাম গা জমে দিছে কাই কিনতে দিতারি না। তো অনেক রাত হয়ে গেছে, বিলাল ভাই চলে যেতেছে, তো আবার আসবেন কবে? তো রাতের বেলায় বিলাল ভাই চলে গেছে, আমি বাসায় ছিলাম না, আমি হচ্ছে কাজে গেছিলাম। কেননা তাদেরকে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারা রেস্ট নিচ্ছে, আমি হচ্ছে 4টা সাড়ে 4টার দিকে আমি কাজে বের হয়ে গেছি। তো আমার আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো তারা ততক্ষণে চলে গেছে, তাদের সাথে আমার আর কথা হয় নাই। তো অনেক কথাবার্তাই বলছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আসলে, কত কথাই তো বলছি, যা সব কিছু শেয়ার করার মতো না। তো যাই হোক, কি যেন কম চিন্তা কর, হ্যাঁ অবশ্যই যে কথাগুলো বলছে আপনারা জানতে পারবেন যদি ঘটনাগুলো সত্য অথবা মিথ্যা হয়। যদি এমন পর্যায়ে থাকে তাহলে অবশ্যই আমার পক্ষে আর কি আপনাদের মাঝে জানানো সম্ভব না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।